ইন্টার্ন হাউস স্টাফ পিজিটিরা কর্মবিরতি বহাল রেখেছে, কিন্তু এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সার্ভিস আমাদের ফাংশনাল আছে। ওখানে প্রফেসর, এইচওডি এবং অন্যান্য ডাক্তারি সহকর্মীবৃন্দ আমাদের কাজে নিযুক্ত আছে। পেশেন্ট পরিষেবা কোনোভাবেই বিঘ্নিত ঘটছে না। যেটা ভুল মেসেজ বারবার পোর্ট্রে হচ্ছে যে এমার্জেন্সি পরিষেবা বিঘ্নিত আছে এবং রোগীর পরিজনরা কোথায় যাবে, এই কোশ্চেনটা যে উঠছে, এটার পরিপ্রেক্ষিতে বলতে চাই আমাদের এমার্জেন্সি পরিষেবা সবসময় খোলা আছে। 24/7 এমার্জেন্সি পরিষেবা এখনো চালু আছে। তো রোগীর পরিবার পরিজন বা রোগীর কোন রকম সমস্যা আমরা হতে দিচ্ছি না, হতে দেব না। Only we residents have pulled back ourselves from the emergency and non-emergency services. Hospital services are going on. আমি এখানে এসেছি কলকাতার নাগরিক হিসেবে। আমার মনে হয়েছে কথা বলিস ছাত্ররা দাবি করেছে, আমি তার সঙ্গে 100% সহমত। সমর্থন জানাতে আজকে এসেছি। আমি শুধু বলতে পারি আমি লজ্জিত কলকাতার নাগরিক। ছাত্রদের সঙ্গে আমার দাবি আর সমস্ত নাগরিকদের দাবি যে রাজ্য সরকার যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিয়ে যাতে সমস্ত মেয়েরা সুরক্ষিত অবস্থায় কাজ করতে পারে। ক্যামেরা যথেষ্ট নেই কেন, তার দায় কে নেবে? সুরক্ষার যত তাড়াতাড়ি সম্ভব করা হোক এবং চালানো হোক, দোষীকে খুঁজে বার করতে, অপরাধীকে খুঁজে বার করার হলে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। আমাদের কতগুলি প্রশ্ন আছে। তাকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে? ভলান্টিয়ারদের মধ্যেই কিন্তু লুকানো রয়েছে যত নষ্টামি বীজ, এবং ভলান্টিয়ারদের ঢোকা বন্ধ করা হোক। পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন পুলিশ তক্ষুনি এটাকে অবস্থায় দেখেও কেন তক্ষুনি এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করল? পরিবার ফোন করে জানানো হলো যে সে আত্মহত্যা করেছে, কার নির্দেশে? কেন পুলিশ তড়িঘড়ি তক্ষুনি এত ব্যস্ত হয়ে উঠল